ঈশ্বরের প্রজারা তার অবাধ্য হল, শত্রুদের হাতে তাদের তনি বন্দী করালেন। শত্রুরা জেরুজালেমে ধ্বংস করবে ইজাদিকে তাদরে দর্শে ব্যাবিলন নয় গেলে। দানিয়েলও ব্যাবিলন নিয়ে যাওয়া বন্দীদের মধ্যেই একজন ছিল। ঈশ্বরের প্রতি তার ছিল দারুণ ভক্তি। দিনে তনিবার ঈশ্বরের কাছে প্রার্থনা করত। ঈশ্বরের আশীর্বাদ সই দশের একজন শক্তিশালী নত হয়ে উঠল। দানিয়েলে কই দশের বেশ কিছুই নেতা ভারী হিংসা করত। তাই তারা এক নতুন আইন করল। তাতে বলা হলো, লোকেরা কেবলমাত্র রাজা দারিয়াসের কাছে প্রার্থনা করবে। যারা এই কথা মানবে না তাদের সঙ্ঘের গুহায় ফেলে দেওয়া হবে। দারিয়াস রাজি হয়ে গেলেন। দানিয়েল তবুও ঈশ্বরের কাছে প্রার্থনা করল এবং তাকে বন্দী করা হলো। দারিয়াসের দুঃখ হলো কারণ তিনি দানিয়েলকে পছন্দ করতেন। তিনি বুঝলেন তাকে ফাঁসানো হচ্ছে, কিন্তু তিনি আইন বদলাতে পারলেন না। দানিয়েলকে সঙ্ঘের গুহায় ফেলে দেওয়া হলো। সংঘগুলো হুঙ্কার দিচ্ছিল আর দানিয়েলের কাছে এগিয়ে যাচ্ছিল। তখন এক স্বর্গদূত আসলো। ঈশ্বরই তাকে সেখানে পাঠিয়েছিলেন। স্বর্গদূত সেই সংঘগুলোর মুখ বন্ধ করে দিল। দানিয়েল সে রাতটা নিরাপদ কাটাল। দিনের আলো ফুটল। রাজা দারিয়াস দেখতে গেলেন দানিয়েল বেঁচে আছে কিনা। দানিয়েল বললেন, ঈশ্বর এক স্বর্গদূতকে পাঠিয়েছিলেন আমাকে বাঁচানোর জন্য। রাজা শুনে খুবই আশ্চর্য হলেন। দানিয়েলকে গুহা থেকে বার করে আনা হল। রাজা দারিয়াস তখন দানিয়েলের শত্রুদের গুহায় ফেলে দিলেন। সংজ্ঞা তাদের ভয়ে ফেলল। রাজা দারিয়াস তার রাজ্যবাসীকে বললেন, তারা যেন সবাই দানিয়েলের সর্বশক্তিমান